প্রিয় ছাত্রছাত্রী, আজকের আমরা জেনারেটর নিয়ে আলোচনা করব। আজকে আমরা এসি জেনারেটর নিয়ে আলোচনা করব। দেখো, জেনারেটর সম্পর্কে তোমরা কম বেশি সকলেই জানো। জেনারেটরের কাজ কি? জেনারেটর হলো যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করার একটা যন্ত্র, যেখান থেকে আমরা যান্ত্রিক শক্তি দিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারি। আর একটা জিনিস মনে রাখতে হবে, দেখো, জেনারেটর কিন্তু ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম অনুসারে কাজ করে। সুতরাং ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মটা আমাদের ভালো করে জানতে হবে। ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মটা কি? ডান হাতের বৃদ্ধাঙ্গুলি মধ্যমা এবং তর্জনী পরস্পর সমকোণে রেখে তর্জনী চৌম্বক ক্ষেত্র নির্দেশ করলে এবং বৃদ্ধাঙ্গুলি আর্মেচার কুণ্ডলীর অভিমুখ নির্দেশ করলে মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে। তাহলে এইটা জানলে কিন্তু তুমি জেনারেটর বা এসি জেনারেটরের কার্যপ্রণালী ভালো করে বুঝতে পারবে। দেখো, এখানে একটা এসি জেনারেটরের গঠন দেওয়া আছে। আমি এখানে আর্মেচারের একটা অংশ তোমাদের দেখাবো। দেখো, আর্মেচারের নামটা একটু দিয়ে দেবো, ABCD, ABCD। দেখো, এবার বলের চৌম্বক বলের রেখা তোমরা দেখতে পাচ্ছ নর্থ থেকে সাউথ যাচ্ছে। ডিরেকশনটা দেখো, এই দিক থেকে এইদিকে। হ্যাঁ, এবার দেখো কুণ্ডলীটা ঘুরছে, কুণ্ডলীটা ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে এইভাবে এইভাবে, তাহলে দেখো এবি বাহুটা কি হবে? ওপরে, মানে এবি বাহুটা ওপরে উঠবে, এবি বাহু আপ। আর সিডি বাহু কি হবে? সিডি বাহু ডাউন। সিডি বাহু যদি ডাউন হয়, এবি বাহু যদি আপ হয়, তুমি এবি বাহুর ওপর যদি ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম প্রয়োগ করো, তুমি দেখতে পাবে এবি বাহুটা যদি ওপরে ওঠে আর এবি বাহুর ওপর তুমি ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম প্রয়োগ করো, তাহলে দেখবে প্রবাহটা কোন দিকে হবে? এ থেকে বি দিকে। প্রবাহটা দেখো এ থেকে বি দিকে হবে। এবং সিডি বাহুর উপর যদি ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম প্রয়োগ করো, দেখো সিডি বাহুটা কোথায় যাচ্ছে? নিচে যাচ্ছে, তাহলে বুড়ো আঙুলটা নিচে থাকবে। আর চৌম্বক ক্ষেত্র দেখো, চৌম্বক ক্ষেত্র এই যে কাজ করছে। তাহলে দেখো তোমার যে মধ্যমাটা দেখো সি থেকে ডির দিকে যাবে। এবার দেখো প্রবাহটা এবি থেকে সিডি হয়ে এখান দেখো যে কমিটেটর স্লিপ রিং আছে, সেখান থেকে ধরো এই স্লিপ রিংটা S1 আর পরেরটা হচ্ছে S2, আর এখানে কার্বন ব্রাশ আছে, ধরো এখানে C1 আর এখানে কার্বন ব্রাশ C2। তাহলে দেখো প্রবাহটা এবি থেকে সিডি হয়ে S1 যে স্লিপ রিং সেখানে গিয়েছে, সেখান থেকে C1 থেকে এই পথে প্রবাহটা চলে আসছে। এখানে যদি আমি একটা ওপরে X আর নিচে Y বলি, তাহলে প্রবাহটা দেখো X থেকে Y এর দিকে হচ্ছে। প্রবাহটা দেখো X থেকে Y এর দিকে হচ্ছে। এবার যদি আমি তোমাদের একটু দেখাই কিভাবে প্রবাহটা হচ্ছে, দেখো যখন বাহুটা উপর দিকে আছে, প্রবাহ দেখো X থেকে Y। এবার দেখো যখন আমি অর্ধেক ঘোরাচ্ছি, প্রবাহ উল্টে যাবে। তখন এটা সিডি বাহু, আর এটা হয়ে গেছে এবি বাহু, কারণ সেটা C1, এটা C2। এখন দেখো রিংয়ের কোনো পরিবর্তন হয়নি, রিংটা যেমন আছে S1, এটা S1, এটা S2, রিংটা যেমন ছিল তেমন আছে। এবার দেখো প্রবাহটা আমরা দেখব, প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে যায়। এখন দেখো সিডি বাহুটা কোথায় আছে? ওপরে। আর এবি বাহুটা কোথায় আছে? এবি বাহুটা আছে নিচের দিকে। এবার সিডি বাহুর ওপর যদি তুমি ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম প্রয়োগ করো, দেখো ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম প্রয়োগ করলে দেখো চৌম্বক ক্ষেত্র যাচ্ছে নর্থ থেকে সাউথ, আর সিডি বাহুটা ওপরের দিকে যাচ্ছে। এখানে যদি তুমি ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম প্রয়োগ করো, বুড়ো আঙুলটা দেখো ওপরে, বুড়ো আঙুলটা যাচ্ছে ওপরের দিকে,
তর্জনী যাচ্ছে নর্থ থেকে সাউথ, তাহলে মধ্যমা দেখো, মধ্যমা কোথায় যাবে? সি থেকে ডির দিকে, মধ্যমা যাবে সি থেকে ডির দিকে। তাহলে প্রবাহটা দেখো, এবি বাহুর উপর প্রবাহটা কী হবে? এবি বাহু দেখো নিচের দিকে যাচ্ছে, তার মানে মধ্যমাটা আমার নিচের দিকে রাখতে হবে, আর তর্জনী হচ্ছে নর্থ থেকে সাউথ। তাহলে আমার দেখো যে বৃদ্ধাঙ্গুলি নিচের দিকে, তর্জনী যাচ্ছে নর্থ থেকে সাউথ, তাহলে আমাদের মধ্যমা দেখো কোন দিকে কাজ করবে? মধ্যমা দেখো এ থেকে বি দিয়ে কাজ করবে। মধ্যমা যদি এ থেকে বি দিয়ে কাজ করে, দেখো এখানে যে প্রবাহটা দেখো সি থেকে ডি হয়ে এ থেকে বি, এখন দেখো এ থেকে বি হয়ে S2-তে চলে এসছে। S2-তে দেখো, S2 থেকে এই প্রবাহটা যাচ্ছে, এটা যদি এক্স আর ওয়াই আঁকি, তাহলে প্রবাহটা দেখো এই তারের মধ্যে দিয়ে কোন দিকে যাচ্ছে? দেখো S1 দিয়ে, আবার সি থেকে ডি হয়ে এ থেকে বি, এইভাবে কিন্তু প্রবাহটা হচ্ছে। তাহলে দেখো প্রথম অর্ধেকে ঘোরার সময় আমরা প্রবাহ পেয়েছিলাম এক্স থেকে ওয়াই, এখন প্রবাহ পাচ্ছি, দেখো এখন প্রবাহ পাচ্ছি ওয়াই থেকে এক্স। এই ল্যাম্পের কাছে প্রবাহটা আমি আগে তোমার ডিরেকশনটা বলেছিলাম, ওপর থেকে নিচে যাচ্ছিল, এখন প্রবাহটা যাচ্ছে নিচ থেকে ওপরের দিকে। এখন কুণ্ডলীটা ভূমির সমান্তরালে আছে, একদম এই অবস্থায় আছে, তখন কিন্তু প্রবাহটা সবচেয়ে কম। যখন আমি একটু ওপরে তুলছি, প্রবাহ ধীরে ধীরে কী হচ্ছে? বাড়ছে। এখন এই লম্বালম্বি যখন আছে, যখন প্রবাহটা সবচেয়ে বেশি, মানে ওর মধ্যে দিয়ে তখন বেশি বলরেখা প্রবাহিত হচ্ছে। এখন দেখো বলরেখার সংখ্যা এর মধ্যে সবচেয়ে বেশি যখন লম্বভাবে আছে। তাহলে প্রথম অর্ধেক ঘূর্ণনে কিন্তু প্রবাহ ধীরে ধীরে বাড়ছে। এই যে লম্বালম্বি আছে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে, এখন প্রবাহটা সবচেয়ে বেশি। যখন এই পজিশানে দেখো, এই পজিশানে প্রবাহ কম, যখন এই দেখো এই পজিশানে প্রবাহটা ধীরে ধীরে বাড়ছে, এই পজিশানে দেখো প্রবাহ সর্বোচ্চ লম্বভাবে আছে। যখন আবার নিচে যাচ্ছে, আবার প্রবাহটা কমতে থাকছে, এই পজিশানে আবার প্রবাহ সবচেয়ে কম। দেখো যদি গ্রাফিক্যাল করি, এইদিকে প্লাস আই, এদিকে মাইনাস আই, এদিকে সময়, তাহলে গ্রাফটা দেখো প্রথম অর্ধেকের জন্য প্রবাহটা বাড়তে বাড়তে সর্বোচ্চ হবে, আবার কমতে শুরু করবে, আর দ্বিতীয় অর্ধের জন্য প্রবাহটা কী হচ্ছে? তার অভিমুখ চেঞ্জ হয়ে যাচ্ছে এবং বাড়তে থাকছে, আবার শূন্য হচ্ছে। তাহলে এই রকম একটা তরঙ্গের আকারে কিন্তু প্রবাহটা চলতে থাকে অনবরত। দেখো প্রথম অর্ধের জন্য প্রবাহটা যেদিকে হবে, দ্বিতীয় অর্ধের জন্য প্রবাহটা কিন্তু একই হবে না, চেঞ্জ হয়ে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। দেখো এই অর্ধের জন্য দেখো প্রবাহটা দেখো এই দিক থেকে এই দিকে হচ্ছে, আবার দেখো যখন বাকি অর্ধ হবে, দেখো প্রবাহটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো এই অর্ধের জন্য প্রবাহ যা হচ্ছে, বাকি অর্ধের জন্য প্রবাহ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো এই অর্ধের জন্য প্রবাহটা উল্টে গেল। সুতরাং এসি জেনারেটরে আমরা কি পাই? এসি প্রবাহ পাই। এসি প্রবাহটা কি? যে প্রবাহ অভিমুখ সর্বদা কি হয়? পরিবর্তন হয়ে যায়, মান এবং অভিমুখ সর্বদা পরিবর্তন হয়, সেই প্রবাহকে আমরা বলি এসি প্রবাহ। সুতরাং এসি জেনারেটরে আমরা এসি প্রবাহ পাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য।